হ্যালো ফ্রেন্ডস, আজকে আমরা ক্লাস 6-এর এক্সারসাইজ 3.5 করবো। লাস্ট এক্সারসাইজ আমরা এক্সারসাইজ 3.4 করেছিলাম, যেখানে আমি কিছুটা এসসিএস এলসিএম একটা ধারণা দিয়েছিলাম। বেসিক্যালি ফ্যাক্টরস আর মাল্টিপলসের উপরে ছিল, বাট এক্সারসাইজ 3.5 ইজ দ্য ভেরি ইম্পর্টেন্ট এক্সারসাইজ অফ দিস চ্যাপ্টার। ইউ ক্যান সে দ্য মোস্ট ইম্পর্টেন্ট এক্সারসাইজ অফ দিস চ্যাপ্টার, বিকজ এই চ্যাপ্টার থেকে মানে এই এক্সারসাইজ থেকে তোমরা অনেক কিছু এক্সট্রা জিনিস জানতে পারবে এই এক্সারসাইজের উপর। এই এক্সারসাইজটা স্টার্ট করার আগে আমি চারটে রুলস বেসিক্যালি আমি সেটা নিয়ে তোমাদের ডিসকাস করব। সেই রুলগুলো জানার পরে তোমরা দেখবে আমি এর আগে কয়েকটা ম্যাথ করিয়েছি, যেগুলো তোমরা কোরিলেট করতে পারবে। আমি আসছি পরপর। তো ফার্স্ট রুল হচ্ছে, আমি প্রত্যেকটা রুল ইন্ডিভিজুয়ালি ডিসকাস করবো, কোনো অসুবিধা নেই। ফার্স্ট রুল হচ্ছে, ইফ এ নাম্বার is divisible by another number, then it is divisible by each of the factors of that number. কি বলেছে, if a number is divisible by another number, then it is divisible by each of the factors of that number. For example, ধরো 24 is divisible by, এবার তুমি এক্সারসাইজ 3.4 এর লাস্ট কোশ্চেন যেটা ছিল, কোশ্চেনটা ছিল হচ্ছে, এটা আমি করিয়েছি কোশ্চেন নাম্বার 7, a number is divisible by 12, by what other numbers will that number be divisible? মানে একটা নাম্বার, ওখানেও আমি এখানে एग्जांपल দিয়েছিলাম যে 24 is divisible by 12, it is divisible by 12, 12 to the 24, আর চেয়েছিল হচ্ছে by what other numbers will that number be divisible, তখন আমি বলেছিলাম যে 24 is divisible by 12, so that 24 is also divisible by the factors of 12. মানে 12 এর ফ্যাক্টরগুলো কি, 1 তো ইউনিভার্সাল ফ্যাক্টর, 2 3 4 6 এই নাম্বারগুলো দিয়ে 24 ডিভিজিবল। এই রুলটাই হচ্ছে এটা, তাই তো। if a number is divisible by another number, 24 is divisible by 12, then it is divisible by each of the factors of that number. মানে that means 24 is also divisible by the factor of 12. That means 1 2 3 4 5 3 4 6 individually this number this number divides 24 remains gives remainder 0. ক্লিয়ার? তাহলে কোশ্চেনের সাথে কোরিলেট করতে পারলে ওকে। তাহলে এটা হচ্ছে আমাদের ফার্স্ট রুল। চলে যাব সেকেন্ড রুলে। Number 2, if a number is divisible by 2 co-prime numbers, then it is divisible by their product also. বলেছে if a number is divisible by two co-prime numbers, then it is divisible by their product also. মানে ওই co-prime নাম্বারের প্রোডাক্ট দিয়ে ডিভিজিবল হবে। co-prime নাম্বার মিন্স হোয়াট, HCF হচ্ছে কত হবে 1। ফর এক্সাম্পল 2 3 15 16 এরকম যাদের HCF হবে 1। ঠিক আছে, যদি কোনো নাম্বারকে 2 3 ধরো দুটো কোপ্রাইম নাম্বার দিয়ে ইন্ডিভিজুয়ালি ডিভিজিবল হয়, তাহলে এদের প্রোডাক্ট দিও, দ্যাট মিন্স 2 ইন্টু 3 6 দিয়েও ডিভিজিবল হবে। এইবার তোমরা মনে করো আমি যখন 6 এর ডিভিজিবিলিটি রুলটা করিয়েছিলাম, 6 এর ডিভিজিবিলিটি রুল আমি কি করিয়েছিলাম, যে কোনো নাম্বার যদি 2 both 2 and 3 দিয়ে যদি ডিভিজিবল হয় তাহলে সেটা 6 দিয়ে ডিভিজিবল হবে।
কেন কোন রুলের উপর ডিপেন্ড করে এটা বলেছি, দিস রুল, ঠিক আছে। তার মানে এরকম নয় যে কোনো নাম্বার, ধরো 6 আর 8, 6 আর 8, এই দুটো নাম্বার, হ্যাঁ, এই কোন নাম্বার যদি 6 আর 8 দিয়ে ডিভিজিবল হয় ইন্ডিভিজুয়ালি, তাহলে বলতে তো পারা যায় 6 8 যা 48 দিয়ে ডিভিজিবল হবে। দিস ইজ রং, বিকজ 6 and 8 আর এর কন্ডিশনস কি, নাম্বার দুটোকে কি হতে হবে, কোপ্রাইম হতে হবে। 6 and 8 আর নট কোপ্রাইম, এর এলসিএম হবে 2, ঠিক আছে। সো যদি দুটো কোপ্রাইম নাম্বারকে যদি কোনো নাম্বারকে দুটো কোপ্রাইম নাম্বার দিয়ে ইন্ডিভিজুয়ালি ডিভিজিবল হয়, তখন তাদের প্রোডাক্ট দিয়ে ডিভিজিবল হবে। যেমন ফর এক্সাম্পল যদি 12 যদি বলি, তাহলে 12 is equal to 3 into 4, যদি কোনো 12 এর ডিভিজিবিলিটি রুল, এটা কি হবে তাহলে তোমরা এখন নিজেরাই বের করতে পারবে, ঠিক আছে। 12 এর ডিভিজিবিলিটি রুল কি হবে, যদি কোনো নাম্বার যদি ইন্ডিভিজুয়ালি 3 আর 4 দিয়ে ডিভিজিবল হয়, তাহলে সেটা 12 দিয়ে ডিভিজিবল হবে, বিকজ 3 আর 4 আর কোপ্রাইম নাম্বার। ফর এক্সাম্পল 15 হচ্ছে 3 আর 5, 3 into 5, তার মানে 3 আর 5 ও কিন্তু কোপ্রাইম। তাহলে যদি কোনো নাম্বার যদি 3 আর 5 ইন্ডিভিজুয়ালি ডিভিজিবল হয় যদি কোনো নাম্বার, তাহলে সেটা 15 দিয়ে ডিভিজিবল হবে। এবার তোমরা এরকম আদার্স যে কোনো দুটো কোপ্রাইম নাম্বার দিয়ে যদি ডিভিজিবল হয়, যেমন ফর এক্সাম্পল 30 is divisible by 3 and also 5, so it is also divisible by 15, okay. যেমন 24 is divisible by 3 and 4 both, okay, so this is also divisible by 12. so এইভাবে তোমরা তাহলে কোরিলেট করতে পারলে, ঠিক আছে। এবার হচ্ছে আর দুটো ফর্মুলা, বেসিক্যালি একটাই, ওটাই একটা প্লাস একটা মাইনাস হিসেবে দেওয়া আছে, অ্যাডিশন সাবস্টিটিউশন, বাট জিনিসটা একই। এটা তোমরা এখন অ্যাপ্লাই করোনি, বাট এই এক্সারসাইজে তোমরা এটা অ্যাপ্লাই করবে, ঠিক আছে। প্রথম রুলস দুটো, এই রুলস দুটো সবথেকে বেশি ইম্পর্টেন্ট রুলস, ঠিক আছে। আর এই রুলস দুটো তোমরা অলরেডি আগেই অ্যাপ্লাই করে ফেলেছো, কিন্তু তখন আমি ওটাকে বোঝাইনি, বিকজ এই এক্সারসাইজের আগে এই ফর্মুলাটা জানার পরে এখন তোমরা কোরিলেট করতে পারছো কেন হয়েছে, রিজনটা তোমরা বুঝতে পারবে, ওকে। কোশ্চেন নাম্বার রুল নাম্বার 3 হচ্ছে, if two given numbers are divisible by a number, then their sum, আমি একবারে দুটো কম্বাইন করে দিলাম, then their sum and also then both their sum and then their sum and also subtraction difference, ঠিক আছে। মানে দুটো রুলই একসাথে করলাম বলছি, and also difference is also is sum and difference is also divisible by the other number. মানে কি বললাম যে if two given numbers are divisible by a number, then they are, মানে দুটো ফর্মুলা, একটা ছিল যে if two given numbers are divisible by a number, then their sum is also divisible by that number, একই লেখা। পরেরটাতে if two given numbers are divisible by a number, then their difference is also divisible by that number। দুটো আলাদা আলাদা আমি একবারে জয়েন করে দিলাম, মার্জ করে দিলাম, ঠিক আছে, অসুবিধার কিছু নেই। মানে এর মানে হচ্ছে যে কোনো দুটো নাম্বার, ফর এক্সাম্পল ধরো 5 আর ধরো 8, এটা নয়, ধরো ফর এক্সাম্পল ধরো 10 আর ধরো 8, ওকে, হ্যাঁ 10 আর 5, ঠিক আছে, ওকে। বা তোমার ইচ্ছে মতো তুমি যে কোনো নাম্বার ধরতে পারো, ঠিক আছে। বলেছে যে কোনো দুটো নাম্বার, ওকে, ওদেরকে যদি অন্য একটা নাম্বার দিয়ে ইন্ডিভিজুয়ালি ডিভিজিবল হয়, ফর এক্সাম্পল 10 and 5 কে 5 দিয়ে ডিভিজিবল হয়, বোথ 5 to the 10, 5 1 the 5, ধরো তো আবার 15 ধরো, ঠিক আছে। এটা এই দুটো নাম্বারে কি দিয়ে ডিভিজিবল হয়, 5 দিয়ে ডিভিজিবল হয়, তাহলে এদের সাম করলে দ্যাট মিন্স 10 plus 15 মানে 25 is also divisible by 5, or এদের যদি ডিফারেন্স করি মানে 15 minus 10 করি, দ্যাট মিন্স 5, this is also divisible by 5। মানে যে যদি কোনো দুটো নাম্বার
if two numbers are divisible individually by a number, then their sum and also difference is also divisible by that number. Clear হলো? তাহলে এই হচ্ছে আমাদের বেসিক চারটে রুল। এই চারটে রুল খুব ইম্পর্টেন্ট। এরপরে আমি করাবো যে প্রাইম ফ্যাক্টরাইজেশন, যেটা অলরেডি তোমরা অনেকেই করে এসছো বা অনেকে জানো, তাও আমি আরেকবার শিখিয়ে দিচ্ছি প্রাইম ফ্যাক্টরাইজেশন প্রসেস। প্রাইম ফ্যাক্টরাইজেশন আর কিছুই না, নামের মধ্যেই আছে প্রাইম ফ্যাক্টরাইজেশন। মানে দুটো জিনিস আছে এখানে, প্রাইম ফ্যাক্টর, তার মানে কোনো নাম্বারের প্রাইম ফ্যাক্টরস গুলো কি আমাদের ক্যালকুলেট, মানে কোনো নাম্বারকে যতগুলো প্রাইম ফ্যাক্টরস এর মাল্টিপ্লাই মানে প্রোডাক্ট হিসেবে, এর বেসিক্যালি এর মানে হচ্ছে, মিনিং হচ্ছে any represent any number by the product of its prime factors. Prime এখানে যেমন ফর এক্সাম্পল 24 ছোট থেকে শুরু করে 24 আরো আসবে অনেক প্রাইম ফ্যাক্টরস। এবার 24 তো 2 দিয়ে যায়, 3 দিয়ে যায়, 4 দিয়ে যায়, 8 দিয়ে যায়। অনেক আমি যদি 8 দিয়ে স্টার্ট করি, 8 4 যা 24, 8 3 যা 24, তাহলে 24 কে তো আমি লিখতে পারি 8 into 3. This is not prime factorization. This is only factorization, only factors. Prime factorization মানে আমাকে এগুলোকে এইভাবে, এই প্রসেস অ্যাকচুয়ালি স্টেপ প্রসেস, আমাকে ডিভাইড করতে হবে অনলি প্রাইম নাম্বার। প্রাইম নাম্বারস, এর যে প্রাইম ফ্যাক্টরস গুলো আছে সেগুলো আমাদের শুধুমাত্র লেখা যাবে, ঠিক আছে? সো 8 হবে না এখানে। তো তাহলে প্রাইম ফ্যাক্টর সব থেকে স্মলেস্ট দিয়ে আমাদের স্টার্ট করতে হয়, 2 3 5 7 11 এভাবে যাবে। তো আমরা ফার্স্টে দেখবো 2 দিয়ে যায় কিনা, যদি না যায় 3 দেখবো, যদি না যায় 5 দেখবো। ওকে, 2 দিয়ে গেলে 12, আবার এটা 2 দিয়ে যাবে 6, আবার 2 দিয়ে যাবে 3 বেসিক্যালি এখানে 3 দিয়ে 1 হয়, তো অনেকে এটা করে না, কারণ 3 অটোমেটিক্যালি এটা প্রাইম নাম্বার হয়ে যায়, সো ওটা আর করার দরকারও নেই, ঠিক আছে? তাহলে অনেক করে রাখা। দ্যাট মিনস 24 ইজ ইকুয়াল টু, আমরা কার প্রোডাক্ট লিখবো 2 into 2 into 2 into 3 into 1 লেখার দরকার নেই। তাহলে এইগুলো হচ্ছে 24 এর প্রাইম ফ্যাক্টরস, মানে বেসিক্যালি 2 and 3 আর দ্য প্রাইম ফ্যাক্টরস, আর বাকি সবই কম্পোজিট ফ্যাক্টর। তো 24 এর আর কি ফ্যাক্টরস আছে? 2 3 4 আছে, 6 আছে, 8 আছে, 12 আছে। এর মধ্যে 2 আর 3 বাদ দিয়ে বাকিগুলো সবই কম্পোজিট নাম্বার, বাট প্রাইম ফ্যাক্টরাইজেশন মানে আমরা শুধু প্রাইম নাম্বার শুনে নেব। ক্লিয়ার? ওকে, তাহলে এটা আমরা এক্সারসাইজের সাথে আলোচনা অনলি মাথায় রাখবে যে আমরা শুধু প্রাইম নাম্বারগুলোকে দিয়ে ডিভাইড করবো, মানে স্টেপ ডিভিশন বলা হয়, ঠিক আছে? স্টেপ, এটাই প্রাইম ফ্যাক্টরাইজেশন। ওকে, প্রাইম নাম্বার থাকবে, নামটার মধ্যে প্রাইম আছে। সো আমরা আবার এক্সারসাইজে চলে যাই, শুরু করি আস্তে আস্তে। এক্সারসাইজ 3.5 কোশ্চেন নাম্বার 1। এবার এখানে ট্রু ফলস বলেছে, যে কোশ্চেন নাম্বার 1 এর এ। বেসিক্যালি এখানে আমাকে সবগুলো কোশ্চেনই করাতে হবে, সো ওই জন্য আমি হয়তো এটা দুটো পার্টে দেবো। আজকে দেখা যাক কতদূর করা যায়। If a number is divisible by 3, it must be divisible by 9. আমাদের চারটে রুলের মধ্যে মনে করে বলেছে, কোয়েশ্চেনটা বলেছে if a number is, যে কটা নাম্বার is divisible by 3, that means that number is also divisible by 9. আমাদের কোয়েশ্চেন, আমাদের রুল কি ছিল? যে if a number is divisible by a number, then that number is divisible by their factor, by its factor, তাই তো? তার মানে যদি কোনো নাম্বারকে, এবার আমরা কোরিলেট করি, 3 দিয়ে যদি ডিভাইড করি, যদি ডিভিজিবল হয়, তাহলে দ্যাট মিন্স এর ফ্যাক্টর দিয়ে ডিভিজিবল। বেসিক্যালি 3 ইজ আ প্রাইম নাম্বার, সো এর ফ্যাক্টর মানে হচ্ছে 1 আর 3। সো বলেছে যে এখানে অপোজিট আছে, যে ইফ আ নাম্বার ইজ ডিভিজিবল বাই 3, ফর এক্সাম্পল 15, 3 দিয়ে তো যায়, 3 5 যা 15, দ্যাট মিন্স বলেছে যে দ্য নাম্বার ইজ অলসো ডিভিজিবল বাই 9। তার মানে হচ্ছে 15 কি 9 কে 9 দিয়ে ডিভিজিবল হয়? হবে না। 6 রিমাইন্ডার কেন হবে না? কারণ
3 হচ্ছে 9 এর ফ্যাক্টর। 9 ইজ নট 3 ফ্যাক্টর, দ্য ফ্যাক্টর অফ 3। এখানে উল্টো বলেছে। কোশ্চেন যদি এরকম হতো, পরের কোশ্চেনটাই আছে যে ইফ এ নাম্বার ইজ ডিভিজিবল বাই, কোশ্চেন নাম্বার বি, এবার বলেছে উল্টোটা করে দিয়েছে যে ইফ এ নাম্বার ইজ ডিভিজিবল বাই 9 ইট মাস্ট বি ডিভিজিবল বাই 3। এই ক্ষেত্রে ট্রু হবে, বিকজ 9 এর ফ্যাক্টর হচ্ছে 3, ফ্যাক্টর অফ 9 হচ্ছে 3, ফ্যাক্টর অফ 3 9 নয়, ফ্যাক্টর অফ 9 3। সো 9 দিয়ে যদি কোনো নাম্বারকে ডিভিজিবল হয়, দ্যাট মিন্স 3 দিয়েও ডিভিজিবল হয়। বাট 3 দিয়ে যদি কোনো নাম্বারকে ডিভিজিবল হয়, তার মানে এটা নয় যে 9 দিয়ে ডিভিজিবল হতেই হবে। হতে পারে, বাট মাস্ট নট, মানে মাস্ট মানে হবেই, দ্যাটস নট। ফর এক্সাম্পল 27 3 দিয়েও ডিভিজিবল, 9 দিয়েও ডিভিজিবল, বাট 15 নট 9 দিয়ে ডিভিজিবল, তাই তো? বাট 9 দিয়ে যেগুলো ডিভিজিবল হবে সেগুলো মাস্ট বি ডিভিজিবল বাই 3, বিকজ 3 ইজ দ্য ফ্যাক্টর অফ 9। ক্লিয়ার হলো? এবার দেখো পরের গুলো ইজিলি। আচ্ছা, কোশ্চেন নাম্বার সি, তাহলে এটা বুঝলে মানে সি বলেছে a number is divisible by 18 if it is divisible by both 3 and 6। কোন নাম্বার 18 দিয়ে ডিভিজিবল হবে যদি সেটা ইন্ডিভিজুয়ালি 3 আর 6 দিয়ে ডিভিজিবল হয়, both 3 and 6। তার মানে এখানে কোন রুলটা, যে if a number is divisible by two co-prime numbers then it is divisible by their product also, because 3 আর 6 এর প্রোডাক্ট হচ্ছে 18, 3 6 আর 18। এখানে ওই রুলটা হিসেবেই বলেছে, বাট 3 তার কন্ডিশনস কি, 3 আর 6 কে কি হতে হবে, কোপ্রাইম হতে হবে। বাট HCF অফ 3 and 6 কি হবে, আমি একটাই প্রসেস দেখিয়েছি, সেটা হচ্ছে কি ডিভিশন প্রসেস। ঠিক আছে, কি হবে 3 2 আর 6 এমনিতেই হয়ে যায়, তো যেটা ডিভিশন ওটাই, মানে অ্যাকচুয়ালি 3 হচ্ছে HCF ইজ ইকুয়াল টু 3। হ্যাঁ, HCF শেখা পরের এক্সারসাইজে পাবে, তখন আরামসে করতে পারবে। ঠিক আছে, তাহলে HCF নট ইজ ইকুয়াল টু 1, সো দ্যাট দিস ইজ নট কোপ্রাইম। তার মানে এক্ষেত্রে ওই রুলটা অ্যাপ্লাই হবে না। তার মানে এটা নয় যে 3 আর 6 দিয়ে ইন্ডিভিজুয়াল ডিভিজিবল বলে পরেই কি 18 দিয়ে ডিভিজিবল হবে, এর কোনো কথা নেই। ক্লিয়ার? কোপ্রাইম হতে হবে। কোশ্চেন নাম্বার ডি, এটা বলেছে যে ইফ এ নাম্বার ইজ ডিভিজিবল বাই 9 and 10 both then it must be divisible by 90। সেম এখানে 9 আর 10 আছে, দেখতে হবে 9 আর 10 কোপ্রাইম কিনা। 9 and 10 কোপ্রাইম, ঠিক আছে, then HCF 1, সো এদের প্রোডাক্ট, দ্যাট মিন্স 90 দিয়েও ডিভিজিবল হবে, সো দিস ইজ ট্রু। তাহলে আমরা ট্রু ফলস করতে বলেছে, তাহলে ফার্স্টেরটা হচ্ছে ফলস, সেকেন্ডেরটা ট্রু, থার্ডেরটা ফলস, ফোর্থেরটা এটা হচ্ছে ট্রু। ঠিক আছে, আচ্ছা পরেরটা হচ্ছে ইফ টু নাম্বারস আর কোপ্রাইম অ্যাট লিস্ট ওয়ান অফ দেম মাস্ট বি প্রাইম। এই একটা বলেছে যে ইফ টু নাম্বারস আর কোপ্রাইম, ফর এক্সাম্পল এখানে থেকেই বুঝে যাবে, অ্যাট লিস্ট ওয়ান অফ দেম মাস্ট বি প্রাইম। দুটো নাম্বার কোপ্রাইম মানে দুটো নাম্বার যদি প্রাইম হয়, ফর এটা মাথায় রাখবে যে দুটো নাম্বার যদি প্রাইম হয় তাহলে তারা মাস্ট কোপ্রাইম হতেই হবে। যে কোনো দুটো প্রাইম নাম্বার অলওয়েজ কোপ্রাইম, যে কোনো দুটো প্রাইম নাম্বার। তাই বলে এটা নয় যে দুটো বা একটা প্রাইম নাম্বার থাকতে হবে দুটো নাম্বারের মধ্যে যদি কোপ্রাইম হওয়ার জন্য, দ্যাট ইজ নন ম্যান্ডেটরি। 9 and 10 both are composite number but they are coprime। ঠিক আছে, বেসিক্যালি এরকম ভাবে দেখবে যে দুটো কম্পোজিট নাম্বার মানে দুটো consecutive composite number co-prime হয়। For example 9 10, for example 14 15, for example 15 16, they all are, আমি এখানে একটা রুলস খুব সুন্দর শিখিয়ে দিয়েছি তোমাদের, তোমরা মনে রাখো, পারলে নোট করে রাখো, যে টু প্রাইম নাম্বারস অলওয়েজ co-prime। যে কোনো দুটো প্রাইম নাম্বার নাও, যে কোনো দুটো প্রাইম নাম্বার, তুমি ফর এক্সাম্পল এদিকে 3 নাও আর ওদিকে 97 নাও, এটা কোপ্রাইম হবে। ঠিক আছে, ঠিক আছে, এটা হচ্ছে নাম্বার 1। এবার টু কম্পোজিট নাম্বার, যদি দুটো নাম্বার কম্পোজিট হয় তাহলে তারা কোপ্রাইম কখন হবে, কোপ্রাইম
ইফ কনজিকিউটিভ মানে পরপর যদি দুটো হয়, যদি দুটো কনজিকিউটিভ কম্পোজিট নাম্বার, ঠিক আছে? দ্যাট মিন্স যেটা বললাম 9 10 কনজিকিউটিভ কম্পোজিট নাম্বার। কারণ যদি মাঝখানে আরেকটা ডিফারেন্স হয়ে যায়, ফর এক্সাম্পল 14 আর 16 যদি হয়ে যায় 15 এর জায়গায়, মানে 15 না হয়ে 14 15 কোপ্রাইম, বাট 14 এর পরে 16 ধরি, তাহলে এদের এইচসিএফ কি হবে? দুটো ইভেন নাম্বার হয়ে যাচ্ছে, তাই তো? আমরা কি ইভেন অড এরকম তো, মানে একটা ইভেন নাম্বার তার সঙ্গে +2 করলে একটা ইভেন নাম্বার পাই। দ্যাট মিন্স ইভেন নাম্বার ইজ অলওয়েজ ডিভিজিবল বাই 2, তাহলে এদের এইচসিএফ 2 হয়ে যাবে। কিন্তু দুটো কনজিকিউটিভ প্রাইম নাম্বার, কনজিকিউটিভ কম্পোজিট নাম্বার হতে হবে, তবেই তারা কোপ্রাইম হবে। আর থার্ড হচ্ছে যদি একটা দুটো নাম্বারের মধ্যে একটা প্রাইম একটা কোপ্রাইম একটা কম্পোজিট হয় তাও হবে, ঠিক আছে? যেমন ফর এক্সাম্পল 7 8, ঠিক আছে? 7 10, এক্ষেত্রে কোনো জেনারেল রুল নেই যে কনজিকিউটিভ হতে হবে বা কিছু, কোনো ডিফারেন্স থাকতে হবে একটা নাম্বার নিয়ে, ওরকম কোনো ম্যাটার নেই, ঠিক আছে? তাহলে সেক্ষেত্রে আমাদের এখানে কোনো জেনারেল রুল ফলো করে না যে দুটো প্রাইম নাম্বার দুটো প্রাইম নাম্বার অলওয়েজ কোপ্রাইম হয়, দুটো কম্পোজিট নাম্বার কোপ্রাইম হতে পারে যদি কনজিকিউটিভ হয়, আর একটা প্রাইম আর একটা কম্পোজিট নাম্বারও কোপ্রাইম হয়, ঠিক আছে? একটা প্রাইম আর একটা কম্পোজিট নাম্বার কোপ্রাইম তখন হবে, একটা রুল বলে দিচ্ছি, যে 1 প্রাইম 1 কম্পোজিট। তোমরা এটা পারলে লিখে রাখো, কারণ এখান থেকে অনেকে জানতে পারবে। তখনই কোপ্রাইম হবে যদি এর ফ্যাক্টর এ না হয়, ঠিক আছে? আগে লিখে নিই, তারপর বলছি এক্সাম্পল। ইফ ফ্যাক্টরস, ইফ কম্পোজিট is not the factor of prime. For example 7, for example ধরো 7 8 co-prime, 7 9 co-prime, 7 10 co-prime, 7 11 co-prime, 7 12 co-prime, 7 13 co-prime, 7 and 14, this is not co-prime because 14 is a composite number and it is a factor of 7, 7 to the 14, so এর ক্ষেত্রে HCF 7 হয়ে যাবে। যে কোনো তুমি একটা প্রাইম নাম্বার নাও 3 3 4 co-prime, 3 5 co-prime, but 3 6 is not co-prime because 6 is the factor of 3. কম্পোজিটটাকে প্রাইমের ফ্যাক্টর হতে হবে, ফ্যাক্টর হলে পরে তাহলে তারা কোপ্রাইম হবে না, আদারওয়াইজ যে কোনো ক্ষেত্রে একটা যদি প্রাইম একটা কম্পোজিট হয় তাহলে তারা সব সময় কোপ্রাইম হবে, অনলি ফ্যাক্টরস যদি না হয়। তাহলে আমরা এই তিনটে রুল কখন কোপ্রাইম, মানে কোপ্রাইমের ব্যাপারটা ক্লিয়ার হয়ে গেল। আমার মনে হয় কোপ্রাইম সম্পর্কে আর কিছু মানে এখন অবধি কিছু আর জানার নেই, কোনো লেভেলে জানার নেই, তোমরা সব বুঝে গেছো, ঠিক আছে? এগুলো হচ্ছে একটু ইন ডেপথ ক্যালকুলেশন। তোমাদের অনেক ক্ষেত্রে হর্স বা ভিভিকিউ, সেই ক্ষেত্রে এই সমস্ত এই খুঁটিনাটি কিছু কোয়েশ্চেন তোমাদেরকে করানো হয়, ঠিক আছে? এগুলোই করা হয় তোমাদের নলেজটা দেখার, ঠিক আছে? ওকে, সো এগুলো লিখে রাখো। তারপর এফেক্টটা বলেছে all numbers which are divisible by 4 must also be divisible by 8. এই সেম না কোশ্চেন নাম্বার 1 এর মতো, যে 4 দিয়ে ডিভিজিবল সব নাম্বার 8 দিয়ে ডিভিজিবল হবে। 4 8 এর ফ্যাক্টর, 8 is not the factor of 4, সেক্ষেত্রে উল্টোটা হওয়া উচিত ছিল। পরের কোশ্চেন ছিল উল্টোটা, মানে জাস্ট এ আর বি এর মতো এফ আর জি। পরের আবার জি নাম্বারটাই বলেছে, তাহলে এটা হবে না, ফলস। জি এরটা বলেছে অল নাম্বার which are divisible by 8 must be divisible by 4, এটা হবে ট্রু, কারণ অলরেডি আমি এক্সপ্লেনেশন দিয়ে দিয়েছি এ আর বি এর। এই যেটা বলেছে if a number exactly divides two numbers separately it must exactly divide their sum. এটা তো ওই রুলটাই তুলে দিয়ে দিয়েছে যে if a number exactly divides two numbers separately it must exactly divide their sum. আচ্ছা, এটা ওই রুলটার অপোজিটটা দিয়েছে। রুলটা ছিল হচ্ছে if two numbers are
if two numbers are divisible by a number then their sum is also divisible by that number, but এখানে মেইনলি বলেছে যে কোনো একটা নাম্বারকে যদি দুটো নাম্বার দিয়ে ইন্ডিভিজুয়াল ডিভাইড করা হয় তাহলে তাদের সাম দিয়ে ডিভাইড করা যাবে কিনা। ফর এক্সাম্পল যে 12 is divisible by 3 and 4 both, তাহলে বলেছে যে 12 কি 3 plus 4 that means 7 দিয়ে ডিভিজিবল, নো হবে না, তাহলে দিস ইজ ফলস। মানে অ্যাকচুয়ালি এখানে একটা যেটা মানে জিনিসটা জাস্ট অপোজিট করে করে দিচ্ছে, ঠিক আছে। পরের কোশ্চেনটা দেখো তুলে দিয়েছে যে ইফ আ নাম্বার, এই যে আইটা বলেছে দেখো রুলসটাই তুলে দিয়েছে, এটা হচ্ছে রুলসটার অপোজিট, এটা হচ্ছে রুলসটা তুলে দিয়েছে। ইফ আ নাম্বার এক্স্যাক্টলি ডিভাইডস দ্য সাম অফ টু নাম্বারস ইট মাস্ট এক্স্যাক্টলি ডিভাইড দ্য টু নাম্বারস সেপারেটলি, মানে ওই রুলসটারই একটু ঘুরিয়ে দিয়েছে যে ইফ আ নাম্বার এক্স্যাক্টলি ডিভাইড দ্য সাম অফ টু নাম্বারস, মানে এটারই অপোজিট আর কি। ধরো ওই যে এটাই যদি ধরো 14, এটা ফলসই হবে, এটা অন্যটা দিয়েছে। 14 ইজ ধরো 14, ধরো 3 আর 4 আছে, এদের সাম কি 7, বলেছে যে ইফ আ নাম্বার ইজ ডিভিজিবল বাই দ্য সাম অফ টু নাম্বারস দ্যাট মিন্স 14 ইজ ডিভিজিবল বাই 7 দেন ইট ইজ ডিভিজিবল বাই দ্য নাম্বারস ইন্ডিভিজুয়ালি, মানে সেপারেটলি, মানে দ্যাট মিন্স 14 ইজ শুড বি ডিভিজিবল বাই 3 and 4 separately. No, 14 is not divisible by 3 and not divisible by 4, but 14 is divisible by the sum, মানে এটারই অপোজিট আর কি। তার মানে এটা দুই ক্ষেত্রেই ফলস, দ্যাট মিন্স এটা কোনো ম্যান্ডেটরি নয় যে একটা নাম্বার যেটা যদি কোনো দুটো ইন্ডিভিজুয়াল নাম্বার দিয়ে ডিভিজিবল হয় তো তাদের সাম দিয়েও ডিভিজিবল হবে না, ফলস। অ্যান্ড ফর নেক্সট কোয়েশ্চেন ছিল যে ইফ আ নাম্বার ইজ ডিভিজিবল by the sum of two numbers then the number is divisible by individual those numbers, this is also false, ঠিক আছে, because 14 is divisible by 7 but 14 is not divisible by the sum of 3 in separately 3 and 7 divides 14 but 3 and 4 not divides 14, okay, so both are false, okay, so number 1 complete. Question number 2 very easy, তোমরা অনেক আগেই করেছো, এখানে জাস্ট ফ্যাক্টর ডিফারেন্ট ফ্যাক্টরস অফ নাম্বার। ফর এক্সাম্পল 2 এর a খুব ইজি বিট করিয়ে দিচ্ছি, এটা তোমরা পাবে যে 60 কে এরকম ভাবে এটা 3 করেছে, জাস্ট ফ্যাক্টর 3 আর এখানে একটা কি আছে, এখানে অলরেডি 30, আবার এখানে ভাগ করেছে, এখানে হচ্ছে 10 আর এখানে হচ্ছে ওকে। আমরা এখান থেকে উপর থেকে শুরু করব। 30 মানে এই যে লাইনে আছে তাদের প্রোডাক্ট হতে হবে এটা, তাহলে 30 ইনটু এখানে কি হবে 2 বসবে, 32 আর 60, সিমিলারলি 30 মানে হচ্ছে 10 ইনটু 3 30, 10 হচ্ছে ড্যাশ ইনটু ড্যাশ মানে কি 5 ইনটু 2, ভেরি ইজি, এগুলো তোমরা অলরেডি করে এসেছো, এগুলো নতুন করে বলার কিছু নেই, ঠিক আছে। মেইন আসবে হচ্ছে পরের নাম্বারগুলো থেকে, যত আমরা একটু মানে 3 4 5 6 পরের দিকের কোশ্চেনগুলোতে যাবো তত বেশি আমাদের রুলসগুলো অ্যাপ্লাই করতে হবে এবং তত বেশি আমাদের নলেজও বাড়বে, কোশ্চেনগুলো মানে ম্যাথগুলো খুব ইন্টারেস্টিং, ঠিক আছে। কোশ্চেন নাম্বার 3 চেষ্টা করছি যতটা দূর করানো যায়, বাট দেখা যাক কতটা করানো যায়। Which factors are not included in the prime factorization of a composite number? যে ওই যে আমি অলরেডি বলেছি, যেমন ফর এক্সাম্পল 12 এর প্রাইম ফ্যাক্টরাইজেশন করলে কি হয় 2 6 2 3, এইখানে অনেকে শেষ করে দেয়, বা এই যে 3 দিয়ে আমরা করি 1, তাই তো, কিন্তু আমরা যখন লিখি 12 কে 2 ইনটু 2 ইনটু 3, তাহলে কোনটা মিস করি, কোনটা 1 লেখার দরকার নেই, বিকজ 1 ইজ দ্য ইউনিভার্সাল ফ্যাক্টর, তাই তো। কোশ্চেনটা বলেছে which factors are not included in the prime factorization of a composite number, আমরা একটা কম্পোজিট নাম্বারে প্রাইম ফ্যাক্টরাইজেশন করার সময় আমরা কোন নাম্বারটাকে ইনক্লুড করি না, দ্যাট ইজ 1, ঠিক আছে, ওকে। ওকে, তাহলে এটা হলো আমাদের ফার্স্ট কোশ্চেন হলো গেল 3, এগুলো ইজি। কোশ্চেন নাম্বার 4
write the greatest 4-digit number and express it in terms of its prime factors. Very easy. Write the same. Write the smallest 5-digit number and express prime factors. And question number 4. Greatest 4-digit number, what? 9999. This is the greatest 4-digit number, you all know. So the prime factorization is this is 9. 9 plus 9 plus 9 plus 9 means 36 is divisible by 3. So this is also divisible by 3. So 2 দিয়ে divisible হবে না because last এ odd আছে. So 3 দিয়ে যাবে, দেখো 3 3 3 3 আসবে, আবার 3 দিয়ে যাবে, তো 1 1 1 1 আসবে, ঠিক আছে। এবার এটা কি দিয়ে যাবে, 1 1 1 1, দেখ 2 দিয়ে তো যাবে না, 3 দিয়ে যাবে না, কারণ সাম হচ্ছে 4, 4 দিয়ে যাবে না, লাস্ট 2 ডিজিট 11, 5 দিয়ে তো যাবে না, লাস্টে 1 আছে, 6 2 দিয়ে যাচ্ছে না, সো 7 দিয়ে কি হয় দেখো তো, 7 1 যে 7, 4 41, 5 35, 41 মানে 6 61, তাই তো, 8 56, সো এখানে 6 7 চলে আসছে। তো দিস ইজ অলসো নট ডিভিজিবল বাই 7। 8 দিয়েও কোনো হবে না, 9 তো যাবেই না, 10 11 11 দিয়ে কি যাবে, দেখো 11 দিয়ে যাবে, মোটামুটি হয়ে যায়, কেন অড প্লেসগুলো দেখো, এটা ফার্স্ট আর সেকেন্ড থার্ড ফোর্থ, ফার্স্ট আর সেকেন্ড 1 প্লাস 1 2, ফার্স্ট আর থার্ড হচ্ছে 1 প্লাস 1 2, সেকেন্ড আর ফোর্থ 1 প্লাস 1 2, এদের ডিফারেন্স কত 0। 11 এর ডিভিজিবিলিটি রুলটা মনে আছে তো, যে ইভেন প্লেস আর অড প্লেসের নাম্বারগুলোকে ইন্ডিভিজুয়ালি আমাদের সাম করব আর তাদের ফাইনাল ডিফারেন্সটা বার করব, 0 আর 11 এর মাল্টিপলস আসে তাহলে সেটা 11 দিয়ে ডিভিজিবল হবে। সো দিস ইজ ডিভিজিবল বাই 11, মুখোমুখি হয়ে যাবে, 11 1 11, দেখবে 1 নিয়ে আসবে, যাবে না, সো এখানে 0 বসবে, 101, 101 ইজ আ প্রাইম ফ্যাক্টর, প্রাইম নাম্বার, সো এটাকে আর ডিভিজিবল হবে না। দ্যাট মিন্স 9999 কে আমরা প্রাইম ফ্যাক্টরের সাথে ডিভাইড করি 3 * 3 * 11 * 101, ঠিক আছে। ওকে, তো নেক্সট কোশ্চেনটা সেম, ওটা স্মলেস্ট, ওটা আরো ইজি, ঠিক আছে, ওটা হচ্ছে স্মলেস্ট 5 ডিজিট নাম্বার, দ্যাট মিন্স 1, তারপর মানে 10,000 অ্যাকচুয়ালি, তাই তো, তো 10,000 2 দিয়ে ডিভাইড করবে, 5,000 2 দিয়ে 2500, তোমরা নিজেরা করবে ওটা। তো আমি চলে যাচ্ছি কোশ্চেন নাম্বার 6 এ। Find all the prime numbers of 1 7 2 9 and arrange them in ascending order. Now state the relation, if any, between two consecutive prime factors. আচ্ছা, আগে আমাদের ফার্স্ট কাজটা তো করি, বলছে 1 7 2 9 এই এর প্রাইম ফ্যাক্টরাইজেশন করতে বলবে, বলার পরে তারপর অ্যাসেন্ডিং অর্ডার করতে হবে, প্রাইম ফ্যাক্টরাইজেশন করি। সো এটা দেখি 7 আর 1 8 আর 2 10 আর 9 19, সো দিস ইজ নট ডিভিজিবল বাই 3, this is not divisible by 4, this is not divisible by 5, this is not divisible by 6, 7 দিয়ে কি হয়, 7 to the 14 15 16 17 3 32, 32 28 4 49, হ্যাঁ 7 দিয়ে যাবে, ঠিক আছে, 7 to the 14 15 16 17 3 32, 7 4 the 28 32 4 49, 7 7 the 49, 247 প্রাইম নাম্বার, 7 দিয়ে গেলে 7 3 যা 21 24 2 3 4 3 37 হবে না, 31 247 ইজ দ্য প্রাইম নাম্বার, 1729 তো 11 হবে না, 13 13 1 the 13 13 2 the হ্যাঁ 13 দিয়ে যাবে, ঠিক আছে। এগুলো একটু নিজেদের ক্যালকুলেশন করতে হবে, প্রাইম নাম্বারগুলো পরপর দেখবে, আমি যেমন দেখো কি কি জায়গায় স্টার্ট করলাম, 2 হলো না, 3 হলো না, 5 দেখলাম হলো না, তারপর 7 দেখলাম হয়ে গেল, আবার এলো, আবার আমরা 2 3 থেকে স্টার্ট করব, দেখলে 7 অবধি হলো না, 11ও হলো না, তারপর 13 দেখলাম, 13 হয়ে যাচ্ছে, দেখো 13 1 13 13 23 11 117 13 9 is 117, okay, so that means যদি আমরা অ্যাসেন্ডিং অর্ডার সাজাই, that means 7 into 13 into 19,
19 প্রাইম নাম্বার, সো আর হবে না। ঠিক আছে, তাহলে এটা এইটুকু কাজ আমাদের কমপ্লিট হলো। এবার আমাদের বলেছে যে নাও স্টেট দ্য রিলেশন ইফ এনি between two consecutive prime factors, মানে দুটো consecutive prime factors মানে 7 or মানে that means 7 13 or 13 19, যেটা consecutive prime factors এদের factors এর মধ্যে either এই দুটো consecutive ascending order সাজানোর পরে পরপর, তাহলে 7 13 এর মধ্যে কি রিলেশন আর 13 19 এর মধ্যে কি রিলেশন? চোখ বন্ধ করে একটা জিনিস যেটা আমি অলরেডি বুঝিয়ে দিলাম, যে কারণে যে দুটো প্রাইম নাম্বার অলওয়েজ কি হবে, দে অলওয়েজ আর কো-প্রাইম। এটা আমি অলরেডি বুঝিয়ে দিয়ে বলে দিয়েছি যে দুটো যে কোনো দুটো প্রাইম নাম্বার অলওয়েজ বি কো-প্রাইম। ক্লিয়ার? ওকে, তাহলে এটাই হচ্ছে যে রিলেশন। হোয়াট ইজ দ্য রিলেশন বিটুইন দ্য টু কনসিকিউটিভ প্রাইম নাম্বারস? দে আর অল কো-প্রাইম। ঠিক আছে, ওকে। সো থাক আজকে ক্লাস এই কোশ্চেন নাম্বার 6 অবধি থাক, তোমরা এটা প্র্যাকটিস করো। আমি পার্ট 2টা আমি ভেরি নেক্সট ভিডিওতে আমি দিয়ে দেবো, কারণ আমি টোটাল এক্সারসাইজটা কভার করে দেবো। ভেরি ইম্পর্টেন্ট এক্সারসাইজ, ভেরি ইম্পর্টেন্ট। ওকে, সো তোমরা প্র্যাকটিস করতে থাকো। অল দ্য বেস্ট।